আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় আরো তীব্র হচ্ছে প্রতিবাদ। অভয়া খুনের প্রতিবাদে আরজি করে বিক্ষোভ অবস্থান। গতকালকের পর আজও অবস্থান বিক্ষোভে আরজি করে পড়ুয়ারা সরাসরি চলে যাবো আরজি কর চত্বর থেকে। রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা, রয়েছেন এলিনা, এই মুহূর্তে আরজি কর থেকে ঠিক কি ছবি উঠে আসছে? একেবারে মধুকল্পিত এই মুহূর্তে আরজি কর হাসপাতালের ভিতরে আবারও নতুন করে অবস্থান বিক্ষোভ শুরু করেছে ছাত্র ছাত্রী থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়া যারা এবং একই সঙ্গে জুনিয়র চিকিৎসকরা। সেই ছবি এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করবো রিপাবলিক বাংলার পর্দায়। আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিমকে বলবো, ওয়াসিম ছবিটা একটুখানি জুম করে যদি দেখানো সম্ভব হয় কিভাবে এখনো পর্যন্ত প্রতিবাদ কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে মধুকল্পিতা। এই মুহূর্তে আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন তারা কি বলছেন, এই মুহূর্তে তারা কি বলছেন তাদের বক্তব্যটা শোনার চেষ্টা করব। এখনো পর্যন্ত তদন্ত চলছে। আজকে আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে? এখনো পর্যন্ত কর্মবিরতি কি চলছে? কর্মবিরতি চলছে, আন্দোলন চলছে, জাস্টিস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একটা মিটিং হচ্ছে, মিটিংটা শেষ হওয়ার পরে আপনারা পুরো ডিটেল জানতে পারবেন। আন্দোলন চলছে একেবারে এই মুহূর্তে পোস্টার লেখার কাজ চলছে। সেই ছবি আমি একটুখানি বলবো আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিমকে তুলে ধরার জন্য। পোস্টার লেখার কাজ করছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে যারা কর্মবিরতি করছেন, ডাক্তারি পড়ুয়া যারা রয়েছেন। গতকাল থেকে কিন্তু আন্দোলন অবস্থান বিক্ষোভ তীব্রতর হয়েছে এবং তারা জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে, সুবিচার তারা পাচ্ছে, নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু চলবে। এই মুহূর্তে আমি একটু পোস্টারের ছবিগুলো দেখানোর জন্য বলবো কি লেখা রয়েছে, সেই পোস্টারগুলো একটু দেখানোর চেষ্টা করব। বিচার বিভাগীয় তদন্ত ঘোষণা করতে এত দ্বিধা কেন, জবাব দাও। উই ওয়ান্ট জাস্টিস, হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস, এটাই কার্যত এখন প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে পড়ুয়া থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকদের কাছে। কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে কিন্তু গতকালকের পর আজও কিন্তু প্রতিবাদে ক্ষোভে গর্জে উঠছে আরজি কর। গতকালকে যেমন তারা বিক্ষোভ দেখিয়েছিলেন, আজও তারা বিক্ষোভ দেখাবেন। ধন্যবাদ তোমাকে এলিনা। এবং আজ হাসপাতালে যান কামদুনির প্রতিবাদীরা, সেখানে যাওয়ার পর কি জানাচ্ছেন তারা শোনাবো আপনাদের। এই যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত একটা লজ্জাজনক ঘটনা, কিন্তু এই ঘটনা আমরা সত্যি হতাশ হয়ে পড়েছি। কারণ আমাদের রাজ্যে তো একের পর এক ঘটনা ঘটছিল, সেটা আমরা দেখে এসেছি। এবং যাদের কাছে একটা সাধারণ মানুষের চিকিৎসা করতে আসে সেরকম একটা ব্যক্তিকে আজকে ধর্ষণ করে খুন করা হলো। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই, কারণ আমাদের রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে, সেটা আমরা মেনে নিতে পারছি না। আর এই ঘটনা আগামী দিনও ঘটবে, কারণ যে রাজ্যে ধর্ষণের মতো ঘটনাকে একটা রেট কষে দেওয়া হয় সে রাজ্যে কিন্তু এই ঘটনা ঘটবে। প্রশাসন আজকে রক্ষা করে ভক্ষা করার চেষ্টা করছে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, উনি একজন পুলিশ মন্ত্রী, উনি কি এগুলো দেখতে পাচ্ছেন না? এখানে অনেক সিকিউরিটি থাকার সত্ত্বেও আজকে যারা চিকিৎসক তাদের সঙ্গে এই ঘটনা ঘটছে, তাহলে সাধারণ মানুষ কোথায় দাঁড়াবে সেটা দেখতে পাচ্ছেন? আজকে তাদের নিরাপত্তা নেই, আজকের এখানকার ডাক্তারদের নিরাপত্তা নেই, তাহলে আমাদের কি নিরাপত্তা থাকবে? ওয়েস্ট বেঙ্গলে এখন 1 নম্বরে, নারী নির্যাতন 1 নম্বর। লক্ষ্মীর ভান্ডার পেতে পারে, কিন্তু লক্ষ্মীরা যে নিরাপত্তাহীনতায় ভুগছে এটা সাধারণ মানুষ তো বুঝে গেছে যে কতটা সুরক্ষা আছে এই রাজ্যের নারীরা। উনি বুঝে গেছেন, মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে সিআইডি ব্যর্থ, ওনার পুলিশ প্রশাসন সিআইডি ব্যর্থ, তার জন্য উনি দাবি করেছেন যে সিবিআই হোক। আমার মনে হয় যে একজন রেপ করেনি, একার পক্ষে সম্ভব নয়, এর পিছনে কারা আছে না আছে তার তদন্ত হোক, এটাই চাইবেন। প্রিন্সিপালের যে ভূমিকা আমরা আগেও দেখে এসেছি যে ওনাকে অনেকবার ট্রান্সফার করা হয়েছিল, বাট আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে আরজি করে। বারবার প্রিন্সিপাল ভুল করে, আবার বারবার তাকে ফিরিয়ে কেন নিয়ে আসা হয়? মমতা ব্যানার্জি কেন বারবার তাকে ফিরিয়ে নিয়ে আসে? এর পিছনে কোন স্বার্থ আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাই এই প্রিন্সিপালকে সরানো উচিত এবং এখানে যে সুপার আছে সুপারকে সরানো উচিত। স্বাস্থ্যমন্ত্রী যদি এই বিষয়ে না দেখেন তাহলে স্বাস্থ্যমন্ত্রীর অবশ্যই পদত্যাগ করা উচিত। আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুন ঘটনার প্রতিবাদে ডিওয়াইএফআই
চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে বিক্ষোভ ডিওয়াইএফআই এর। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের লালগোলা সড়ক অবরোধ করে বিক্ষোভ ডিওয়াইএফআই এর। আরো একবার জানাবো আপনাদেরকে, আরজি করে অভয়াকে খুন ধর্ষণ ঘটনার প্রতিবাদে এবারে রঘুনাথগঞ্জ লালগোলা সড়ক অবরোধ করে বিক্ষোভ ডিওয়াইএফআই এর। ঠিক কি বলছেন তারা, কি জানাচ্ছেন তারা, শোনাবো আপনাদের। হসপিটালে মৃত হয়, সেখানে পোস্টমর্টম হয় না। আমরা লক্ষ্য করলাম পুলিশ প্রশাসন রাতের অন্ধকারে আর্জি করেই তার ময়নাতদন্ত করার চেষ্টা করেছিল এবং কোনো তদন্ত না করেই মিতার বাড়িতে বলেছে, সেই মিতা মহিলা ডাক্তারের বাড়িতে বলেছে বাবা মাকে যে তারা আত্মহত্যা করেছে। এর তীব্র ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি আমরা, এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি ডিআইএফআইয়ের পক্ষ থেকে যে অবিলম্বে এই ধর্ষণকারী এবং খুনি, আরজি করে যে ধর্ষণকারী খুনি, তাকে অবিলম্বে গ্রেপ্তার করে কোনো সিভিককে বলির পাঠা করে নয়, অবিলম্বে যে আসল মাথা যে প্রিন্সিপাল আছে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নইলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনের রাস্তায় নামবো। আপনারা শুনলেন যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা ঠিক কি বলছেন, তাদের কি বক্তব্য। এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে আজও আরজি করে প্রতিবাদ বিক্ষোভে সামিল হচ্ছেন যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা, যারা পড়ুয়ারা রয়েছেন তারা। অপরদিকে রঘুনাথগঞ্জ এবং লালগোলা সড়ক অবরোধ করে বিক্ষোভ ডিওয়াইএফআই এর। আমি আরো একবার সরাসরি এলিনার কাছে চলে যাবো। এলিনা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে আরজিকর থেকে। এলিনা, এই মুহূর্তে যারা চিকিৎসকরা রয়েছেন, যারা পড়ুয়ারা বিক্ষোভে সামিল হচ্ছেন, তারা কি বলছেন আর কি কি দাবি তাদের রয়েছে এই মুহূর্তে? একেবারে মধুকল্পিতা, এই মুহূর্তের ছবি দেখাই কোথাও গিয়ে এখন কামদুনি আর অভয়া একসঙ্গে মিলেমিশে গিয়েছে। তুমি দেখতেই পাচ্ছ আরজিকর হাসপাতালে অবস্থানরত জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন কামদুনির প্রতিবাদীরা। মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল এই মুহূর্তে তাদের সঙ্গে বসে রয়েছেন, একই সঙ্গে তারা লড়াই করছেন। তারা দাবি জানাচ্ছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং মহিলা চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। মৌসুমীদের সাথে কথা বলবো একটু। মৌসুমীদি, আজকে কোথাও গিয়ে কামদুনি 2013 সাল 2024 সাল একসঙ্গে মিলে গেল। অবস্থান বিক্ষোভে আপনারা বসে রয়েছেন এই মুহূর্তে। আরজিকর যেখানে যে ঘটনা ঘটেছে, কোথাও গিয়ে আবারও 2013 সালের কথা মনে পড়ছে? দেখুন, 2013 সাল 7ই জুন যে নারকীয় ঘটনা ঘটেছিল সেটা 11 বছর হতে যায়, যেটা নিয়ে আমরা 11টা বছর লড়াই করেছি, যেখানে ফার্স্ট ট্র্যাক থেকে হাইকোর্ট পর্যন্ত, কিন্তু কোনো রকমভাবে কোনো বিচার হয়নি। আমরা চাইবো যে যেন ফার্স্ট ট্র্যাক কোর্টে এই চিকিৎসকের বিচার হয়, পরিবার যেন বিচার পায়, এখানে কোনো রকম ভাবে কোনো রাজনৈতিক রং ছাড়া। একেবারে বোঝাই যাচ্ছে আরজি করে সেখানে চিকিৎসকেরা যারা রয়েছেন তারা প্রতিবাদে সামিল হচ্ছেন। অপরদিকে কামদুনির প্রতিবাদীরাও ইতিমধ্যে আরজি করে পৌঁছে গিয়েছে।